স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বাক্স। রমজানকে সামনে রেখে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ঢাকার মতো চট্টগ্রামে আবারও শুরু হয়েছে ভ্রাম্যমাণ ট্রাকে করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। প্রথম দিনে নগরের 20টি পয়েন্টে ট্রাকে করে বিক্রি করা হচ্ছে এসব ভোগ্যপণ্য। ভর্তুকি মূল্যে মসুর ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা ও খেজুর পেয়ে খুশি ক্রেতারা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। যেখানে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা চট্টগ্রামের সাধারণ মানুষ, সেখানে সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রিতে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। দীর্ঘ 1 মাস 9 দিন টিসিবির পণ্য বিক্রি বন্ধ থাকার পর এবার রমজানকে সামনে রেখে আবারও শুরু হয়েছে পণ্য বিক্রি। বাজারে পণ্যের দাম বেশি, তাই টিসিবির পণ্যের জন্য হাহাকার। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিসিবির কম মূল্যের পণ্য পেয়ে খুশি তারা। দোকানে 180 টাকা করে, 90 টাকা করে তেল, আমরা এখানে তেল পাইছি 100 টাকা করে, ভালো না? 588 টাকা খেজুর, ডাল, ছোলা, চিনি, তেল। আরও পয়েন্ট বাড়ানোর দাবি টিসিবির সুবিধাভোগীদের। অত সরকার যদি আরো একটু উদ্যোগ নেয়, এভাবে জাম না হয়ে 3 ঘন্টা বসে না থাকতে পারে, মাল নিতে পারে, আমরা খুবই খুশি হব। টিসিবির এসব ট্রাক থেকে সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুর কিনতে পাচ্ছেন ভোক্তারা। প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা, চিনি 70 টাকা, ছোলা 60 টাকা ও খেজুর বিক্রি হচ্ছে 155 টাকা। টিসিবি কর্তৃপক্ষ বলছেন টিসিবির পণ্য বিক্রির পয়েন্ট আরও বাড়ানোর কথা। আজকে আমরা চট্টগ্রাম মহানগরীতে আজকেই শুরু হলো বিক্রয় কার্যক্রম ট্রাক সেলে। আমাদের আজকে 20টা নগরীর 1 থেকে 20 নম্বর ওয়ার্ডে 20টা পয়েন্টে আমরা টিসিবির পণ্য বিতরণ করতেছি। আমরা প্রতিদিনই পয়েন্ট নতুন নতুন পয়েন্টে যাবে। আমাদের 20টি পয়েন্টে থাকবে। আজকে যেটা চলতেছে 1 থেকে 20 নম্বর ওয়ার্ড, আগামীকালকে হবে 41 থেকে 40 নম্বর ওয়ার্ড। এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা ওয়ার্ডেই 2 থেকে 4টি পয়েন্টে পণ্য বিক্রি হবে। নিম্ন আয়ের উপকারভোগী কার্ডধারী ছাড়াও সাধারণ ভোক্তারা ভর্তুকি মূল্যে এসব পণ্য কিনতে পারবেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রামের কেরানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও 5 জন। 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ভোর 6টার দিকে হঠাৎ সেমি পাকা একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে। এই সময় আগুনে পুড়ে যায় 5টি সেমি পাকা ঘর। সকাল 6:30টার দিকে যখন আমরা ঘুম থেকে উঠি, বউ বাচ্চা নিয়ে বের হওয়ার পরপরই যান নিয়ে বের হয়েছি, তারপরে সব পুরো ছাই হয়ে গেছে। আগুনের ভয়াবহতা দেখে ভয়ে টয়লেটে ঢুকে পড়ে ইলিয়াস ও তার স্ত্রী। সেখানে শ্বাসরোধে মৃত্যু হয় 2 জনের, আহত হয় আরও 5 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় সেমি পাকা একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হলেও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। রাস্তা সরু হওয়ায় ব্যাগ পেতে হয়েছে তাদের। আশেপাশে কোথাও নাই বলতে পানি নাই, এখানে অনেক দূর থেকে আমাদের পানির সোর্সটা নিয়ে আসতে হয় এখানে, এই কারণে ব্রেক পেতে হয়েছে ফায়ারে। তাছাড়া অনেক আগে নির্বাপন করা যেত। এইদিকে আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকেই। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। খাগড়াছড়ির দীঘি নালায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগের 4 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে উপজেলার মেরুং রেংকাইজে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গুইমারা মহালছড়ি উপজেলা থেকে 5 ছাত্রলীগ নেতাকর্মী ও জেলা সদর থেকে 1 যুবলীগ নেতাকে আটক করে পুলিশ। তাদের আদালতে সুপর্দ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আর্থসামাজিক উন্নয়নে অর্থনৈতিক সমৃদ্ধি অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। দুপুরে খাগড়াছড়িতে পৃথক 2টি সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে
স্থানীয় প্রশাসনকে আরও সজাগ থাকার নির্দেশ দেন উপদেষ্টা। এছাড়া পাহাড়ের কৃষি ও পর্যটন নির্ভর অর্থনীতিতে জোর দেওয়ার আহ্বান জানান তিনি। দর্শক, চট্টগ্রামে চলছে অমর ২১শে বই মেলা। আর মেলার বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মেলায় পাঠকের ভিড় কেমন দেখছেন জানাবেন সব মিলে আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। এর আগের ঘন্টা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। তো বইমেলা বলতে যে ২১শে আমরা দেখি যখন আসলে অমর ২১শে যখন হয় তখন কিন্তু আমরা দেখি যে বইমেলার আয়োজন হয়। তবে এবার কিন্তু আসলে দেখছি ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে কিন্তু আসলে বইমেলার আয়োজন করা হয়েছে। তবে এবার চট্টগ্রামের যে বইমেলা, সেই বইমেলার আয়োজনটা কিন্তু অনেক বড়সড় করে ঢাকায় বড়সড় করে আয়োজন হয়। চট্টগ্রামের যারা বাসিন্দা আছে তারাও কিন্তু ঢাকায় গিয়ে সেই বইমেলায় সেখান থেকে তাদের পছন্দের লেখকের বই নিতেন। তবে এখন যে এখানে জিমনেশিয়াম মাঠে আমরা দেখছি এখানে বইমেলার আয়োজন করা হয়েছে সিটি কর্পোরেশনের আয়োজনে। তো এখানে তাদের নামি দামি যারা লেখক আছে, প্রকাশক আছে, তাদের বই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার কারণে এখানে যারা এসেছেন, যারা বই প্রেমী আছে, তারা খুব খুশি আমরা দেখছি। তবে এখানে দর্শনার্থীদের ভিড়ও কিন্তু অনেকটা বেড়েছে, যেহেতু দুপুর থেকে কিন্তু মেলাটি চলে। তো এখানে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। আজকে 11 দিন চলছে, তবে 26 দিন পর্যন্ত এই মেলা চলবে। তাদের পছন্দের বই তারা নিয়ে যাবে। চট্টগ্রামের মানুষ কিন্তু বইপ্রেমী। যারা বইপ্রেমী সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারাই ছুটে এসেছেন প্রিয়জনকে নিয়ে। অনেকজন আবার বই দেখানোর জন্য এসেছেন। তো সব মিলে বলা যায় যে বইমেলা এবার অনেক জমে উঠেছে। দেখতে পাচ্ছেন যে বইয়ের সমাহার, সব লেখকের বই কিন্তু আমরা দেখছি এখানে। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। বই মেলায় এসেছেন, কেমন লাগছে আপনার? জি ভালো। আমরা তো এতদিন ঢাকায় বইমেলা দেখেছি, তো এখন আপাতত চিটাগাংয়ে এত বড় বইমেলা হচ্ছে দেখে খুব ভালো লাগলো এবং চেষ্টা করছি বই পছন্দ করে কেনার। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলার চেষ্টা করেছি, আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এর আগে কিন্তু আমরা একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করছি। তো এখানে অনেক বই আছে, আপনাদের যে লক্ষ্যমাত্রা ছিল বই বিক্রি হবে, কেমন বিক্রি হচ্ছে বলে মনে করছেন? এখনও পর্যন্ত আপনার বেচা কেনা বা পাঠকদের আগ্রহ বইমেলার প্রতি খুব বেশি ভালো দেখতেছি। মোটামুটি ভালো যাচ্ছে। সামনের দিনগুলোতে আশা করছি আরও ভালো হবে। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। সমকালীন নানা ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছে বিএনপি। আর এই বিষয়ে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। মারুফা, বিএনপি নেতাদের মধ্যে কারা আসছেন আর বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। সোহাগ, বিএনপির যে প্রতিনিধি দলটি এসেছে আজকে প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করতে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। তো এই তিনজনের প্রতিনিধি দলটি ঠিক কিছুক্ষণ আগেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন। বৈঠকটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তো এই বৈঠকের আসলে আলোচ্য সূচি আমরা যেটি জানতে পেরেছি, নির্বাচনের রোডম্যাপ এবং সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি সারা দেশের, সেই নিয়েই আসলে মূলত আলাপ হবে। এবং একই সঙ্গে আপনি জানেন যে বিএনপি একটি কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি ভিত্তিকও আলাপ হবে। গতকালকে নির্বাচন কমিশন থেকে যেই তথ্যটি আসলে আমরা জানতে পেরেছি, বিএনপির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনের যে বৈঠক হয়েছে তার বরাত দিয়ে আমরা বলতে পারি যে মে মাসের মধ্যে ভোটার তালিকা সম্পন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে বিএনপির অবস্থান এ বছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, সে বিষয়ে তারা জোর দেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিবাচক সাড়া না পেলে আসলে আন্দোলনের দিকে যাওয়ার বিষয়টি আসতে পারে।
সেই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে দলীয় সূত্রে। এবং বিএনপি প্রত্যাশা নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার সহ আনুষঙ্গিক কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন তারা চায়। সেক্ষেত্রে রোডম্যাপের আনুষ্ঠানিক ঘোষণাটি তারা চায়। তো আজকের এই বৈঠকের মধ্য দিয়ে সমসাময়িক রাজনৈতিক সারা দেশে যে সমস্ত ঘটনা ঘটছে সেইগুলো সম্পর্কে বিএনপির অবস্থান এবং নির্বাচনী রোডম্যাপ সেই নিয়ে আসলে আলাপ হবে। কিছুক্ষণ পরে একটি সংবাদ সম্মেলন হবে 7টার সময়। সেই সংবাদ সম্মেলনে আসলে স্পষ্ট জানা যাবে যে কি কি এজেন্ডা ধরে আলাপ হলো এবং কি কি সিদ্ধান্ত আসলে আসলো এই বৈঠক থেকে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সোহাগ, মারুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষের হাতের নাগালের বাহিরে হওয়ায় জীবন নিয়ে শঙ্কায় রয়েছে। আর বর্তমান বাজারের পরিস্থিতি নিয়ে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর সম্পর্কে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে রমজানকে সামনে রেখে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে, ডাল, চাল, চানা, বুট সহ পেঁয়াজ এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত তেল, ভোজ্য তেল জিনিসপত্র রয়েছে, এগুলোই কিন্তু আসলে রমজানকে সামনে রেখেই কিন্তু দাম বেড়ে যায়। আর এই বিষয়টি যে বাজারের যে লোকজন রয়েছে এবং ব্যবসায়ীরা রয়েছে, তারাই কিন্তু খুব এটা নিয়ে খুব চিন্তিত যে আসলে এইভাবে যদি তাদের দাম বৃদ্ধি হয় তাহলে কিন্তু সাধারণ মানুষও কিন্তু এটার ভোগান্তির শিকার হবে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে রমজানকে বিশেষ করে চানা, বুট থেকে শুরু করে চাল, ডাল, তেল এই সমস্ত বিষয়গুলো কিন্তু দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে। সাধারণত এই ব্যবসায়ীরা যেভাবে কিনে তারাই কিন্তু ওইভাবেই কিন্তু আবার বিক্রি করে, যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ এই রমজানকে সামনে রেখে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে এটা যদি তাদের হাতের নাগালে না পাওয়া যায় তাহলে কিন্তু তারা খুব চিন্তিত থাকবে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ, ধন্যবাদ আপনাকে। কুমিল্লার রসমালাইয়ের সুনাম দেশ জুড়ে, সুনাম ছড়িয়ে গেছে বিদেশেও। তবে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। দীর্ঘ 95 বছরের ঐতিহ্য কুমিল্লার রসমালাই নিয়ে এইচ.এম. মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুমিল্লায় গেছেন কিন্তু রসমালাইয়ের স্বাদ নেননি এমন মানুষ পাওয়াই দুষ্কর। দেশের বিভিন্ন স্থানে রসমালাই তৈরি হলেও কুমিল্লার রসমালাইয়ের স্বাদ যেন অতুলনীয়। সম্প্রতি নকল রসমালাইয়ের কারণে কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাইয়ের সুনামে ভাটা পড়তে শুরু করেছে। এতে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। যখনই আসি আমরা ঢাকা থেকে কুমিল্লা আসার জন্য উদ্দেশ্য এটাই যে আমরা মাতৃভান্ডার থেকে মিষ্টি নেব। এটা ঐতিহ্য ভাই, অনেক পুরাতন, আর এটা টেস্ট আসলেই অসাধারণ। স্বাদ, মান সবকিছু একটু অন্যরকম, সেজন্যই আমরা মাতৃভান্ডার থেকে নেওয়া হয় আর কি। বর্তমানে প্রকৃত স্বাদের রসমালাই পাওয়া যায় হাতে গোনা কয়েকটি মিষ্টির দোকানে। বাইরের চাকচিক্যের চেয়ে স্বাদ এবং মানই এদের কাছে গুরুত্বপূর্ণ। অরিজিনাল গাভীর দুধ এবং সবকিছু এখানে কোনো ভেজাল নাই, যার জন্য এই মানটা আমরা ধরে রাখতে পারছি। আমরা সকাল 10টার থেকে শুরু করি, রাত্র 8টা-10টার মধ্যে শেষ হয়ে যায়। শুধু কুমিল্লাতেই নয়, এই রসমালাইয়ের খ্যাতি রয়েছে দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও। আমি আসলে চায়নাতে পড়াশোনা করি, তো এই মিষ্টিটা আমি ওখানে নিয়ে যাবো। এটা আমার খুব পছন্দের মিষ্টি, তো ওখানে আমি আমার শিক্ষকদেরকে ট্রাই করাবো। আমরা দেখা যায় ইতালি থাকি আমরা দুজন, তো ও হলো কুমিল্লার, যখনই যায় ওরে দেয়া ওখানে নেওয়া হয়। তো আমি এবার দেশের ছুটিতে আসার কারণে ডাইরেক্ট কুমিল্লায় এসে এটা নিতেছি। এখন অনেক নকল দোকান গড়ে উঠলেও আসল রসমালাইয়ের স্বাদে রয়েছে ভিন্নতা। 2024 সালে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কুমিল্লার রসমালাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের খুলশীতে এবার 4 লাখ ফাউমি সহ বিভিন্ন জাতের মুরগির বাচ্চা সরকারি মূল্যে বিক্রি করা হবে। দুপুরে পাহাড়তলী আঞ্চলিক মুরগি খামার ও হ্যাচারি পরিদর্শনকালে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সুফিয়ান এ কথা জানান। পরে তিনি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। চাহিদার কথা বিবেচনা করে আরও কিভাবে মুরগির বাচ্চা উৎপাদন করা যায় সেই ব্যাপারে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। এ সময় খামারের উপপরিচালক ডাক্তার নজরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।